বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি তিনটা কথা বলবো, তিনটা দাবি জানাবো আজকে সমাবেশ থেকে। নাম্বার 1, তাবলীগ পবিত্র শব্দ কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। যারা সন্ত্রাসী করবে, মুসলমানদেরকে মারবে, যারা ছাত্রদেরকে মারবে, আলেমদেরকে মারবে, দিনদার মুসলমানদের উপর যারা আক্রমণ করবে, যারা দিনদার মুসলমানদেরকে শহীদ করবে, এই সমস্ত যারা কাজ করবে সাহাবেনিয়া, তাদেরকে তাবলীগ নামে নামকরণ করা যাবে না। যেরকম কাজেনি বলা হয়, আমরা দাবি জানাইতে চাই এই সমস্ত সাহাবেনিরা তাবলীগ নাম নিয়ে তাদেরকে নাম দিতে হবে। তাবলীগ নাম নিয়ে তারা বাংলাদেশে কোনো কাজ করতে পারবে না। নাম্বার 2, এই যে বিশ্বস্তনা এবং কাফের, এই দুটা কিন্তু বরাদ্দ হয়েছে নিরেট তাবলীগের কাজ করার জন্য। সুতরাং যারা তাবলীগের শত্রু, যারা আলেমদের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইহুদিদের দালাল, এই সমস্ত সাহাবীদেরকে কাকরাল ব্যবহার করতে, ব্যবহার করতে দেওয়া হবে না। নাম্বার 3, আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাইতে চাই যে এই সমস্ত সাহাবীদের মধ্যে যারা হুতা, যেমন উসামা রয়েছে, মুআয বিন নূর রয়েছে এবং ওয়াসিম রয়েছে, আরো যারা রয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মুআয বিন নূরকে গ্রেফতার করেছে। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে বাকিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় জেগে যায়, সরকারকে বলবো আপনারা সামাল দিতে পারবেন না। আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, রক্ত দিব, শাহাদাত বরণ করবে, শাহাদাতের পিয়ালায় চিনিক দিব, কিন্তু মৌলানা সাহেবকে এই বাংলার জন্য আসতে দেওয়া হলো না। আমাদেরকে দুর্বল মনে করে আমাদের এখন থেকে প্রতিজ্ঞা পালন করতে হবে। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা এক প্ল্যাটফর্মে থেকে বাতিলের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। জবাব চাই, জবাব চাই। কাদিয়ানীদের ফাঁসি চাই। আমার ভাই সৈনিকের অস্থিরতা সৃষ্টি করার জন্য এখানে মানুষকে কোনো মুসলমান মানতে পারে না, মুসলমান মানতে পারে। এরা নামদারি মুসলমান, এরা লেবাসদারি নামদারি, এরা আসলে মুসলমান হইতে পারে না, এরা ইহুদিদের নেতারা দ্বারা এবং সমস্ত সাদিয়ানি এরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে খুনি। সে খুনের সাথে ছিল অথবা খুনের মদতদাতা ছিল, এই জন্য আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাই। আপনাদের সামনে
সংক্ষিপ্ত আলোচনা করবেন নন্দা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বিলাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ওয়াহিদুল্লাহ এই মুহূর্তে বারান নবাব ঢাকায় থেকে বিশাল আকারে একটা মিছিল এসেছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাই। নারে তাকবীর, নারে তাকবীর। মিছিলকারীদের আগমন এই মুহূর্তে মুফতি করিম সাহেব মুফতি নেতৃত্বে বিশাল বড় মিছিল থেকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আপনাদের সম্মুখে সম্মানিত একমাত্র লিল্লাহিয়াতের জন্য আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। বললেন কথা ঠিক বলেছি। 18 সালে মার পেয়েছি আমরা, আবার আজকে 24 সালে আমাদের কেন মার কাছে হয়? কাছে একটাই প্রশ্ন, বারবার আমরা নীরবতা অবলম্বন করি এই শিরিক নিয়ে, এই সাদিয়ানি গণন কাদিয়ানির গুরুতরা আমাদের উপর বারবার আক্রমণ চালায়। আমাদের সকলের কাছে একটাই দাবি, সরকারের কাছে প্রশাসনের কাছে একটাই নিজের চাওয়া পাওয়া, এই সাদিয়ানিদেরকে এই বাংলার জমিন থেকে উচ্ছেদ করা হোক এবং ইসলামের ময়দানের ইতিহাস কামানো কিনা কিছু ভরা যাবে না এবং তাদেরকে কাকরাইলে প্রবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। আলোচনা করবেন জামিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস কাজী জান্নাত মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জয়নাল আলী সাহেব। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা সকলে অবগত আছি, গত 5 রাতের অন্ধকারে সাতপন্থী সন্ত্রাসীরা যারা 10 বছর পৃথিবীর সীমা মানুষকে দেখানোর জন্য আজকে এই মুসলমানদের ধ্বংস করেছে। আর বিশেষ করে ওরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইমান ইসলামকে ধ্বংস করার জন্য এই বেশভূষা ধরে ইসলামকে কলঙ্কিত করেছে। যারা সেদিন যারা মানুষকে খুন করে হত্যা করেছে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই। ওদেরকে যে মহল্লারা বাস করে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে সম্পূর্ণ বয়কট করতে হবে। এই মুহূর্তে বিশাল বড় এক মিছিল এসেছে, বাদাম থেকে বিশাল মিছিল এসেছে। মিছিলকারীদের আমরা স্বাগতম জানাই। সম্মানিত আমরা কিসের জন্য এসেছি, কিসের জন্য আমরা এখানে প্রতিবাদের জন্য এসেছি ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই। সকলদেরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদেরকে দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে। আজকে প্রতিবাদ থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে সংক্ষিপ্ত ভাষণ দিলেন এক মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আইন হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম জামালি সাহেব।
দাঁড়ায় যেন গাড়ি ঘোড়া বা মানুষ যাতায়াত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকে এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, এই 7 গ্রুপের বৃন্দের আমরা আমাদের নিরপরাধ আলেম মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উলামা কারাম হাফিজ সাহেবদেরকে যারা অন্যায়ভাবে রক্তাক্ত করেছে, শাহাদাত বরণ করে এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, রক্ত দিব, শাহাদাত বরণ করবে, শাহাদাতের পেয়ালায় চুরুক দিব, কিন্তু মৌলানা সাহেবকে এই বাংলার জন্য আসতে দেওয়া হবে না। আমার সংক্ষিপ্ত আলোচনায় পর্যন্ত শেষ। অনেক বক্তব্য আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর সংক্ষিপ্ত ভাষণ দেন বড়জলা বাইতুল খানা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব আলহাজ মুফতি মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত মুসলিমান کرام, অতিথিবৃন্দ, সকলকে আমরা জানাই আমাদের সবসময় সর্বহালতেই আমাদেরকে দুর্বল মনে করে আমাদের এখন থেকে প্রতিজ্ঞা পালন করতে হবে ইনশাআল্লাহ। মরণ পর্যন্ত আমরা এক প্ল্যাটফর্মে থেকে বাতিলের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমরা রুখে দিই ইনশাআল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর বলেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাদাম কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি সাইদুল ইসলাম আশরাফি সাহেব। সংক্ষিপ্ত কথা, কোন অহংকার না, স্বাভাবিকভাবে কয়েকটা দাবি। 7 কিন্তু যারা আছে তারা আমাদের এলাকাতে কোনো দাওয়াতের কাজ করতে পারবে না। 2 নম্বর, যে সমস্ত ভাইয়েরা আমাদের কলিজা টুকরা ভাইদেরকে শহীদ করে দিয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, অন্য কিছু না, সরাসরি ফাঁসির দাবি জানাচ্ছে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে আমরা আর কিচ্ছু চাই না, আমরা শুধু একটাই দেখতে চাই, প্রত্যেকটা যুদ্ধকে, প্রত্যেকটা সন্ত্রাসীকে, প্রত্যেকটা খুনিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাজকে ঘোরাতে হবে। সংক্ষিপ্ত আলোচনা করবেন মসজিদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত ইমাম ও খতিব মুফতি কমরউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী দ্বীনি বন্ধুগণ, আমাদের একটাই দাবি, এই বাংলাদেশের মধ্যে সাহাবিয়ানি গ্রুপদের আর কোনো ঠাঁই হবে না। বিশেষ করে আমাদের এই 52 নং ওয়ার্ডের মধ্যে কোন মসজিদে তাদের জাত আর ছদ্মবেশে ঢুকতে পারবে না এবং আমাদের ভাইদেরকে নির্মমভাবে ঘুমন্ত অবস্থায় শাহাদাত বরণ করা হয়েছে, তাদের বদলা নিতে হবে। আমরা এই দেশের উলামাদের পক্ষে আছি, এই দেশের উলামাদের তত্ত্বাবধানে তাবলীগ জামাত চলবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আছি সেখানে সংক্ষিপ্ত ভাষণ দিলেন বাহরাইন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মুস্তাফা আল কাশফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, লম্বা বক্তব্যের কোনো সুযোগ নেই, শুধু এতটুকু বলতে চাই, সাদিয়ানিরা 2018 সালে বাংলাদেশের ওলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছে, আবার 2024 সালে এসে তারা আলেম সমাজের রক্ত ঝরিয়েছে। এই রক্তের বিনিময় হলো, জীবনের বিনিময় হলো রক্ত আন্দোলনকে এই বাংলার জন্য আসতে দেওয়া হবে না, হবে না। এবার সংক্ষিপ্ত ভাষণ দিলেন বাকরাইল আব্দুল হাকিম নসরার মদিনাতুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম হাফেজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদিনীদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই, আপনারা সকলে দান খাদ্য দিচ্ছেন,
ধান ক্ষেতের মধ্যে আগাছা আছে না? আগাছা আছে। আগাছা কিন্তু ধান ক্ষেতের চাইতে আরো বড় হয়ে যায়। এই সাদিয়ানিরা হলো দিন নামক আগাছা। এই সাদিয়ানিরা আপনারা নদীর বোতল ছিলেন এবং সিরাজের বোতলে ছিলেন। তারা নদীর বোতলের উপর সিরাজের লেবেল লাগিয়েছে এবং তাদের চিহ্নিত করে প্রত্যেকটা সার্টিফিকেট লিস্ট করে তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করতে হবে। বক্তব্য শেষ করছি। সংযুক্ত মানুষ বক্তব্য রাখবেন পশ্চিম বারাম মদিনা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব অন্যতম মাওলানা আব্দুল হাই সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সকলেই জানি আজকে কেন আমরা এখানে বিক্ষোভ মিছিল নিয়ে আসি। আমরা সকলে অবগত আছি বাংলাদেশে একটা ফতোয়া চলতেছে, সাদিয়ানি ফতোয়া। কথা ঠিক না? এই সাদিয়ানি ফতোয়া আর অগ্রসর হতে দেওয়া হবে না। যারা শাহাদাত বরণ করেছেন আমরা দূর দাবি দাঁড়িয়েছি, তাদের ক্ষতিপূরণ প্রশাসনকে দিতেই হবে। যদি ক্ষতিপূরণ না দেয় এবং সাদিয়ানিকে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, আমরা রাজপথকে আমরা দখল করে নিব। রাজপথ সারা বাংলাদেশ দখল করে নিব। আমরা সকলেই ইনশাআল্লাহ এখানে চাই সাদিয়ানিদের আর এখানে আর কোনো কাজ চলবে না। এই পর্যায়ে সংযুক্ত ভাষণ দিলেন প্রখ্যাত দায়ী সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওলামা হযরত দীর্ঘ সময় ধরে বক্তব্য দিচ্ছেন, আপনারা শুনতেছেন। আমরা জানি ইতিহাসের গোড়া, আমরা জানি হাজ্জাজ বিন ইউসুফ সবচেয়ে বড় জালেম ছিলেন। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ ওনাকে সেই ভারত উপমহাদেশ থেকে একজন নারী শুধু একটা চিঠি পাঠাইছে রুমালের ভিতরে 3 লাইনে, হ্যাঁ, যে এখনো কি মুসলমানের রক্ত শুকিয়ে গেছে, যে আমরা কয়েকজন নারী আমরা আটক রয়েছে রাজা তাহিরের জায়গায় তার বাইতখানায়। এই চিঠি পেয়ে জালেম সরকার কাসেম বিন আবু বকরকে ভারত উপমহাদেশে পাঠায়, আর ভারত উপমহাদেশ আলহামদুলিল্লাহ বিজয় হয় ওনার ওসিলা করে। এই 18 সনের শহীদরা, এই 24-এর শহীদরা আমাদেরকে ডাকতেছে। এখন পর্যন্ত আমরা কি ঘুমিয়ে থাকতে পারি? এখন থেকে আমরা একটা পাক্কা ইরাদা করতে হবে যে আমরা সবাই যদি ইনশাআল্লাহ 5 কাজের সাথে জুড়ে যাই, মসজিদের সাথে জুড়ে যাই, এবং পাশাপাশি যে সমস্ত সাদিয়ানি আছে আমাদের এই পশ্চিম থানায় কমপক্ষে একজনকে একটা জামাতে ঢুকতে দেওয়া হবে না, এবং যারা আছে এই সমস্ত তাদের সবার কার্যক্রম আমরা বন্ধ করে দেব। এরপর সংযুক্ত আমরা ভাষণ দিলেন মার্কাজুল উলুম মাদ্রাসার রশিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি আব্দুর রাজ্জাক সাহেব। আলহামদুলিল্লাহ হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুনাফিকরা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, মুনাফিকরা এসেছিল সাহাবায়ে কেরামের জামানায়। কথা ঠিক কিনা বলে? সেই মুনাফিকদের দালালরা আজকে সাদিয়ানির রূপে আমাদের সমাজে বসবাস করতে বলে। এই মুনাফিকদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা ঠিক, তাদেরকে কাকরাইলে আর ঢুকতে দেওয়া হবে না, ময়দানে আর ঢুকতে দেওয়া হবে না। সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সংযুক্ত ভাষণ দেন জামিয়া আহসানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম মুন্সিফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আর বক্তব্যের পালা নাই, এখন প্রতিশোধ নেওয়ার পালা। আমি এলাকার সর্বসাধারণ যারা আছে তারা একটা বিরাট আছে যে হুজুর আমরা কোনটা সত্য এবং কোনটা মিথ্যা বলবো। একবার নয়, দুইবার যারা খুন করেছে, খুনি
জনতা, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি পরীক্ষার্থীদের খুনি মুয়াজ্জিন নূরকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমি সাথে সাথে এলাকার যত ছাত্রী আছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এখনো সবাই এসেছেন 29 জনের নাম ঘোষণা চালু করেন। প্রায় 250 অজ্ঞাতনামা আসামি করা হয়েছেন। আপনাদের গ্রেফতারের দিন আপনারা তওবা করে আপনারা ফিরে আসেন, এখনো ফিরে আসেন, আপনারা তওবা করে ফিরে আসেন। আর নতুন পরিণতি হাত হলে ভালো হবে না। আলোচনা করলেন সাতাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদ জনতা, আমরা সকলেই অবগত আছি ওলামায়ে কেরামদের যে দায়িত্ব, সেই গুরু দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, ঠিক কিনা বলেন? 1899 সালে সেই পাঞ্জাবে যে ভণ্ড কাদিয়ানির আবির্ভাব হয়েছিল, সেই কাদিয়ানি আর এই সাদিয়ানির মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে বিশ্বনবীর পরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা খাতামুন নবিয়্যিল্লাহ নবিয়্য বাদি, এই সাথ থাকার পরেও যে নিজেকে শেষ নবী দাবি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করেছে, সেই বিভ্রান্তির পথে আবারও মাওলানা সাহেব অগ্রসর, ঠিক কিনা বলেন? সেই মাওলানা সাহেবের বিভ্রান্তি থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে ওলামায়ে কেরামদের পরামর্শে। আর যারা সাদিয়ানি এলাকায় আছে তাদেরকে সামাজিকভাবে প্রতিটি ক্ষেত্রে বয়কট করতে হবে। ধর্মীয় কাজ তো দূরের কথা, সামাজিকভাবে তারা বয়কটের আওতায় থাকবে। সবাই বলেন ঠিক কিনা? তারা আমাদের সকলকে সেই পথে থাকার তৌফিক দান করুন। নাম ঘোষণা করা হোক যেন সাধারণ মানুষ চিনতে পারে। এবারে সংক্ষিপ্ত হাজার দেবেন বড় বড় পরাণ দেখেন সম্মানিত বাইকুত্তে হামসিয়া সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা তানভীর আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله। কাদিয়ানি আর সাদিয়ানি দুটোই কিন্তু একই গাছের বিষাক্ত ফল, কি বলে ঠিক না? আমরা এই বাংলাদেশ থেকে কাদিয়ানিদেরকে যেভাবে আমরা বিতাড়িত করছি এবং অমুসলিম হিসাবে ঘোষণা করছি, আমরা সাদিয়ানিদেরকেও এই বাংলাদেশ থেকে, এই দেশ থেকে বিতাড়িত করব, সমাজ থেকেও বিতাড়িত করব এবং অমুসলিম বলে ঘোষণা করব, কি বলেন ঠিক কিনা? যারা সুন্নতকে যারা মানবে না, আলেমদেরকে যারা মানবে না, যারা আলেমদেরকে মুসলমানদেরকে যারা মুরগির বাচ্চার মতো যারা জবা করবে, সারা কোনোদিন মানুষ হতে পারে না, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার যারা সংযুক্ত ভাষণ দেবেন মুফতি নাসিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলছি, এই জমিন আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট বলে দিয়েছেন, এই জমিনের প্রকৃত মালিক হলেন আল্লাহ তাআলা। অতএব আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান চলবে, আর আল্লাহ পাকের এই জমিন নিয়ে কেউ খেলা করবে এটা কখনো দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জমিন মাঠ, এই ময়দানকে ইস্তেমার মাঠকে নিয়ে খেলতে দেওয়া যাবে না। আল্লাহ পাকের জমিন কাকরাইল মসজিদ, এটাকে নিয়েও খেলতে দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করবে, সেই ব্যাপারে ওলামায়ে কেরাম সহ্য করবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত নজর মুদাফা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ইকরামউদ্দিন সিলামি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ওলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন এবং সামনে করবেন। আমি একটা কারগুজারি শোনানোর জন্য এখানে বেড়াইছি।
ব্যাপারটা হলো কোনো মসজিদে যদি কোনো জামাত আসে, বিদায় আনতে তারা কিছু সামানা একত্রিত করে, দোয়া করে, নসিহত করে, রাস্তার বিভিন্ন বিষয়ে উসুল ভিত্তিক কিছু আলোচনা করে তারপর প্রায় অন্তত আধা ঘন্টার সময় নেয়। কিন্তু ইদানিং আমি দেখলাম দাওয়াত তাবলীগের ভাইয়েরা, বিশেষ করে সাতপন্থী যারা আছে, সাতপন্থী, এদেরকে দাওয়াত তাবলীগের লোক বলা যায় না, এদেরকে শুধু সাতপন্থী আমি বলি। ওনারা বিদায় নেওয়ার সময় আমি দেখলাম এক মসজিদ থেকে 5 মিনিটের ভিতরে বিদায় নিয়েছে। অর্থাৎ ওনাদের সামানা টামানা গুছাইয়া বিদায় নিতে ওনারা 5টা মিনিটও সময় লাগে নাই। তখন আমার সন্দেহ লাগলো যে এত উসুল, এত কথাবার্তা এবং বিভিন্ন বিষয় আছে এখানে, সবগুলো না বললে মাত্র 5 মিনিটের ভিতরে বিদায় নিল, পিছনে কারণটা কি? পরে খুঁজে পাইলাম যে আসলে এদের উপরি কিছু দোষ আছে, এদের উপরি কিছু দোষ আছে। তো মারামারিটা আসলে আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওয়াজিবুল কতল একটা শব্দ যখন আমার সামনে আসলো, যখন বুঝতে পারলাম ওয়াজিবুল কতল শব্দটা ওনারা একটা উসুল বানাই নিয়েছেন, তখনই বুঝতে পারলাম যে যারা সাত সাপকে মানবে না, সবাইকে আঘাত করা, হত্যা করা, মারা, তাদের জন্য সওয়াবের কাজ বিসমিল্লাহ বলে তারা আঘাত করে। সুতরাং এই সমস্ত ভ্রান্ত মতবাদ কায়েম করার জন্য, একটা পবিত্র দিনী কাজকে অপবিত্র কলঙ্কিত করার জন্য রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশ হয়ে যারা দাওয়াত তাবলীগ তথা ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য যারা পায়খানা চালাচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই বলতে চাই, শুধু আলেম ওলামা নয়, সমস্ত দিনদার মুসলমানদের আমরা দায়িত্বহীন করতে বলতে চাই, প্রয়োজনে আমাদের জান দেব, এরপর ইসলামকে এই দেশ থেকে বিতরণ করার জন্য যত ষড়যন্ত্র আসুক না কেন, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আলোচনা করবেন নারায়ণনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ফরাজ সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ফরাজ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি 3টা কথা বলবো, 3টা দাবি জানাবো আজকে সমাবেশ থেকে। নাম্বার 1, তাবলীগ পবিত্র শব্দ কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। যারা সন্ত্রাসী করবে, মুসলমানদেরকে মারবে, যারা ছাত্রদেরকে মারবে, আলেমদেরকে মারবে, দিনদার মুসলমানদের উপর যারা আক্রমণ করবে, যারা দিনদার মুসলমানদেরকে শহীদ করবে, এই সমস্ত যারা কাজ করবে সাহাবেনিয়া, তাদেরকে তাবলীগ নামে নামকরণ করা যাবে না। এরকম কাজেরই বলা হয়। আমরা দাবি জানাইতে চাই, এই সমস্ত সাহাবেনিরা তাবলীগ নাম নিয়ে তাদেরকে মার দিতে হবে। তাবলীগ নাম নিয়ে তারা বাংলাদেশে কোনো কাজ করতে পারবে না। নাম্বার 2, এই যে বিশ্বাসনা এবং কাকরাই, এই দুটা কিন্তু বরাদ্দ হয়েছে নিরেট তাবলীগের কাজ করার জন্য। সুতরাং যারা তাবলীগের শত্রু, যারা আলেমদের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইহুদিদের দালাল, এই সমস্ত সাহাবীদেরকে কাকরাই ব্যবহার করতে, ব্যবহার করতে দেওয়া হবে না। নাম্বার 3, আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাইতে চাই যে এই সমস্ত সাহাবীদের মধ্যে যারা হুতা, যেমন উসামা রয়েছে, মুআয বিন নূর রয়েছে এবং ওয়াসিম রয়েছে, আরো যারা রয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মুআয বিন নূরকে গ্রেফতার করেছে। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে বাকিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় জনতা যদি জেগে যায়, সরকারকে বলবো আপনারা সামাল দিতে পারবেন না। চামড়া উঠে ফেলা হবে, চামড়া উঠে ফেলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে যে দুঃখ বেদনা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, আমরা এই মজমায়ে উলামায়ে কেরাম এবং ছাত্র সমাজ এবং আওয়ামুল জনসাধারণ আজকে এই সময়ে এখানে আসার কথা ছিল না। আজকে আমরা এসেছি এটা আল্লাহর জন্য আমরা তাবলীগ করব, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ কাকরাইল মসজিদ এবং বাংলাদেশের বৃহত্তম একটি
গাছ প্রতিষ্ঠান ইস্তেমার মাঠ এটা দিন এবং তাবলীগের জন্য বরাদ্দ করা হয়েছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাদিয়ানের একটা ব্যক্তির তাবলীগ শুরু করেছে। যে নাকি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই সাদের প্রচার তারা শুরু করেছে। সুতরাং সাদ বাহিনীদের আর আমরা সহ্য করতে পারবো না। তারা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। বারবার আমাদের শহীদ ভাইদের, আমাদের নিরীহ মুমিন ভাইদের রক্ত দেওয়াচ্ছে, শহীদ করছে। হাদিস শরীফ স্পষ্ট ঘোষণা আছে, মান কাতালা মুমিনান ফাজাযাহু জাহান্নাম, যে নাকি মুমিনকে হত্যা করে, নিরপরাধ মুমিনকে হত্যা করে, তার বিনিময় হলো জাহান্নাম। সুতরাং এরা এখন আর মুমিন না, জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামীদেরকে আর বরদাস্ত করা যায় না। এখন আমি আমার এই আজকের মহাসমাবেশ থেকে আমরা আমাদের এই সকল ভাইদেরকে, টঙ্গীস্থ সকল ভাইদেরকে, টঙ্গীবাসীকে আমরা আহ্বান করবো, টঙ্গীতে যে সকল মেহমানরা আছেন তারা আমাদের মেহমান, আমরা হলাম মেজবান। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা দুঃখিত যে আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, তবে সামনে আর সেই সুযোগ দেওয়া হবে না। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কোন সাদিয়ানীদেরকে আমাদের টঙ্গীর কোন মসজিদে আর জায়গা দেব না। এলাকার যে সকল সাদিয়ানী, চিহ্নিত সাদিয়ানী আছে, এই সাদিয়ানীরা এখান থেকে দেয় টঙ্গীর মাঝে, তারা পাণ্ডব চালায়, এটা আমরা যাদেরকে চিনি আমরা তাদেরকে বয়কট করলাম আজকে থেকে। আল্লাহ আমাদের সকলকে দ্বীন এবং ইখলাস নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের আমাদের এই পদচারণা, আমাদের শরীরের খাম, আমাদের কথা, আমাদের সকল কিছু আল্লাহ যেন কবুল করেন। সকলে জুড়ে বলে আমিন।